গল্প ভালোবাসার নামে যে আঘাত। নাসরিনের বয়স 23। সে কোনো খারাপ মেয়ে না, পড়াশোনা করেছে, সংসারের কাজ জানে, নিজের মতো করে জীবন বুঝতে শেখার চেষ্টা করছে। কিন্তু নাসরিনের পরিবারটা খুবই কড়াকড়ি। বিশেষ করে তার মা, রোশন আরা, মনে করেন মেয়ে যত বড়ই হোক, মায়ের শাসন দরকার। নাসরিনের একটাই দোষ, সে প্রশ্ন করে, কেন এত নিয়ম? কেন সবকিছুতে ভয়? কেন মেয়েরা বড় হয়েও নিজের সিদ্ধান্ত নিতে পারে না? একদিন নাসরিন একটি চাকরির ইন্টারভিউ দিয়ে বাসায় দেরিতে ফেলে। ফোন বন্ধ হয়ে গিয়েছিল। বাসায় ঢুকতেই মায়ের রাগ আকাশচুম্বী। প্রথমে কথা, তারপর চিৎকার। নাসরিন বোঝাতে চেয়েছিল, কিন্তু রাগের মাথায় মা কথা শুনলেন না। হঠাৎ করে মা দরজার পাশে রাখা একটা লাঠি তুলে নিলেন। এত বড় হয়েছিস, তবু শোনাস না। এই কথা বলেই একের পর এক আঘাত। নাসরিন চুপ করে রইল। সে জানত পাল্টা কথা বললে আঘাত আরও বাড়বে। লাঠির আঘাত পড়ল কোমরে, তলপেটে, নিচের পিঠে। প্রতিটা আঘাতে শুধু শরীর না, ভেতরের কিছু যেন ভেঙে যাচ্ছিল। সেই রাতে নাসরিন ঘুমাতে পারল না। তলপেটে অদ্ভুত ব্যথা, মাথার ভেতর ভয়। পরদিন থেকে তার পিরিয়ড এলোমেলো হয়ে গেল। ব্যথা থাকলেও সে কাউকে বলল না, কারণ সে জানে মায়ের বিরুদ্ধে কথা বলা মানে আরও দোষ। মাস তিনেক পর পরিস্থিতি খারাপ হল। একদিন হঠাৎ অফিসে মাথা ঘুরে পড়ে গেল নাসরিন। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার কিছু টেস্ট করান। রিপোর্ট দেখে ডাক্তার নরম গলায় বললেন, আপনার পেলভিক এরিয়ায় আগের কোনো আঘাত ছিল। নাসরিন চুপ করে থাকল। চুপ থাকা মেয়েদের অভ্যাস। ডাক্তার বুঝে গেলেন। বললেন, এই জায়গায় আঘাত খুব সেনসিটিভ। সব ক্ষতি সঙ্গে সঙ্গে বোঝা যায় না। ভবিষ্যতে গর্ভধারণের সমস্যা হতে পারে। সেদিন প্রথমবার নাসরিন কাঁদল। ব্যথায় না, ভয়ে। কয়েকদিন পর মা জানতে পারলেন। ডাক্তারের কথা শুনে রোশন আরা চুপ করে বসে রইলেন। তিনি বুঝলেন, যাকে তিনি শাসন ভেবেছিলেন, সেটা আসলে আঘাত। ভালোবাসার নামে রাগের বশে তিনি নিজের মেয়ের শরীর আর মনের ভেতর ক্ষত তৈরি করেছেন। বাস্তব ব্যাখ্যা, সহজ ভাষায়। কেন এই গল্প বাস্তব? কারণ বাস্তব জীবনে অনেক পরিবারে অ্যাডাল্ট মেয়েদেরও মার ধরা হয়। আমরা তো মা, বাবা বলে বিষয়টা হালকা করা হয়। কিন্তু শরীর এতে নিয়ম মানে না। কোন জায়গায় মারলে সবচেয়ে বেশি ক্ষতি হয়? তলপেট, কোমর, নিচের পিঠ, পেলভিক এরিয়া। এই জায়গাগুলোতে থাকে জরায়ু, ডিম্বাশয়, হরমোন সিস্টেমের গুরুত্বপূর্ণ অংশ। এখানে আঘাত পেলে ভবিষ্যতে মা হওয়ার সক্ষমতা প্রভাবিত হতে পারে। সব সময় কি মা হতে পারবে না? না, সব সময় না। কিন্তু ঝুঁকি থাকে। আর ঝুঁকির কথা আগেই জানা দরকার। মানসিক ক্ষত, শরীরের ক্ষত সারে, কিন্তু অপমান, ভয়, চুপ করে থাকা, এগুলো মেয়েদের ভেতরে থেকে যায় বহুদিন। শেষ কথা, মা, বাবার ভালোবাসা অমূল্য। কিন্তু ভালোবাসা যদি আঘাতে বদলে যায়, তাহলে সেটা সন্তানকে শক্ত না, ভেঙে দেয়। শাসন দরকার, কিন্তু হাত নয়, কথা দিয়ে।